দুই হিন্দু যুবক রক্ত দিয়ে প্রাণ বাঁচালো দুই মুসলিম যুবককে, খুশি রোগীর পরিবার। রক্ত শূন্যতা দেখা দিয়েছিল মুর্শিদাবাদের মোমিনপুরের এক যুবক বাবু মণ্ডল আর ওদিকে নদিয়ার সুবরাজপুরের শাবদুল সর্দারের সকাল থেকে তাদের পরিবার অনেক ছোটাছুটি করেও রক্ত মেলাতে পারেনি। অবশেষে করিমপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের আলো এনজিও সভাপতি হিরো আনসারিকে ফোন করেন রক্তের জন্য। হিরো আনসারি তখন তাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন যে আমি ডোনারের ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি, কিন্তু এখন রমজান মাস, রোজা চলছে, তাই ডোনার খুঁজে পাওয়া মুশকিল হচ্ছিল। তখনই দুই হিন্দু যুবক আকাশ মণ্ডল ও অয়ন মণ্ডল হিরো আনসারির কথায় রাজি হয় এবং মুর্শিদাবাদের ডোমকল হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো নদিয়ার অয়ন মণ্ডল জামশেদপুরে বাড়ি ও অপর যুবক আকাশ মণ্ডল কাঠালিয়ায় বাড়ি। চারিদিকে যেমন দেশে ভিন্ন রাজনীতি ও সাম্প্রদায়িক ভেদাভেদ চলছে, তার মধ্যে এক নজির সৃষ্টি করল নদিয়ার দুই হিন্দু যুবক। তাই কাজী নজরুলের কথায় আছে, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সত্যি এই কবিতার প্রতিটা অর্থ মর্মে মর্মে সত্য হয়ে দাঁড়ালো এই রক্তদানের মাধ্যমে। সাহায্যের আলো গ্রুপের সভাপতি হিরো আনসারি সংবাদ মাধ্যমকে আরও জানান যে সাহায্যের আলো প্রচার নয়, পরিষেবাতেই এগিয়ে সবসময় অসহায় মুমূর্ষ রোগীকে পরিষেবা দিয়ে তাদের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য এবং আগামী দিনে এই কাজ করে যাবেন তারা। এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কতবার হলো রক্তদান করা? এই নিয়ে 4 বার হলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। দাদা আপনার নামটা বলেন। আমার নাম অয়ন কুমার মণ্ডল, বাড়িটা? বাড়ি করিমপুর, জমশেদপুর। হ্যাঁ, এর আগে কতবার রক্তদান হলো? এটা দিয়ে 4 বার। 4 বার। আচ্ছা, আপনারা শুনলেন ডোনারদের মুখের কথা আর কি, তাদের পরিচয়। এবার আমরা জেনে নিব, এখানে আছেন দুটো পেশেন্ট পার্টির লোক। আপনার পেশেন্ট পার্টি তো নাকি? আপনি পেশেন্ট পার্টির লোক তো? আপনার নাম? জিবারুল মণ্ডল। আপনার পেশেন্টের নাম বলেন। বাবু মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি মোমিনপুর। কদিন থেকে ভর্তি আছে পেশেন্ট? ভর্তি আজকে সকালবেলায় নিয়ে এসেছি। আচ্ছা, আজকে নিয়ে এসেছেন তাই তো? আপনাকে কোন সংস্থা থেকে রক্তটা দিল? আমাকে সাহায্যের আলো থেকে রক্ত। আচ্ছা আচ্ছা, তো রক্ত পেয়ে খুশি তো আপনি নাকি? হ্যাঁ, রক্ত পেয়ে খুশি। আচ্ছা, আর এক পেশেন্ট পার্টির বক্তব্য শুনে নেব। আপনার নামটা বলেন। আব্বাসুদ্দিন সর্দার। আপনার পেশেন্টের নাম কি? শাবদুল সর্দার। কোন সংস্থা থেকে আপনাকে রক্তটা দিল? সাহায্যের আলো। এই রক্তের বিনিময়ে কি আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে? না না হ্যাঁ, না, ফ্রিতে পেলেন তো? ফ্রিতে। আচ্ছা, সাহায্যের আলো এইভাবেই অসহায় উদ্দেশ্যে পাশে দাঁড়ায় এবং প্রতিটা মানুষের খোঁজ খবর রাখে। করিমপুর এনজিও আপনারা জানেন আর কি। জুয়েল ভাই কিছু বলবেন? হ্যাঁ, আকাশ ভাই কিছু জিজ্ঞেস করেন। আচ্ছা, আকাশ ভাই বলেন কিছু। কি বলবো, দাদার ফোন এসেছিল, তারপরে আসলাম। আচ্ছা, মানে হিরো ভাইয়ের হ্যাঁ, কথাতে আপনি ব্লাড দিতে এসেছেন তাই তো? দাদার কথাতেই আসি। আচ্ছা আচ্ছা, সাহায্যের আলোর এনজিওর পক্ষ থেকে আমাদের যে সভাপতি আছে হিরো ভাই, আপনারা তো সবাই জানেন উনি কতটা অ্যাক্টিভ আর কি, এবং অসহায়দের যখনই রক্তের প্রয়োজন হয় সেই ঘাটতি মেটানোর চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন। উনি অসুস্থ, তারপরেও এই ডোমকল হসপিটাল ব্লাড ব্যাঙ্কে এসে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, অভাবনীয় আর কি, ভাবা যায় না। ধন্যবাদ আপনাদের সবাইকে, সাহায্যের আলোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।